মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরান ইস্যুতে কড়া ভাষা ব্যবহার না করার পরামর্শ দিয়েছে পাকিস্তান। ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, পাকিস্তানের একজন কর্মকর্তা মার্কিন প্রেসিডেন্টকে এই বার্তা দিয়েছেন। ওই বার্তায় ট্রাম্পকে সংযত আচরণ করার পরামর্শ দেওয়া হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পাকিস্তানি কর্মকর্তারা ইরানের কাছ থেকে ইতিবাচক সংকেত পেয়েছেন। পরিস্থিতি বদলাচ্ছে। শিগগিরই ইরানের প্রতিনিধিদের আলোচনায় যোগ দেওয়ানোর চেষ্টা করছে ইসলামাবাদ। যুদ্ধবিরতির সময়সীমা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে পাকিস্তান তেহরান ও ওয়াশিংটনের সঙ্গে সক্রিয় যোগাযোগ রাখছে। এই পরিস্থিতিতে ট্রাম্পের যে কোনো কঠোর বার্তা হিতে বিপরীত হতে পারে। এজন্য পাকিস্তান ট্রাম্পকে সাবধান করে দিয়েছে। মিডল ইস্ট আই জানিয়েছে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই দ্বিতীয় দফা আলোচনা শুরু করার জন্য পাকিস্তান মরিয়া হয়ে কাজ করছে। ইসলামাবাদের এই কূটনৈতিক তৎপরতাকে এই অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এদিকে ইরানের পার্লামেন্ট স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ গালিবাফ বলেছেন, হুমকি কিংবা চাপের মুখে ইরান কোনো আলোচনায় বসবে না। আলোচনায় ব্যর্থ হলে নতুন সামরিক সক্ষমতা প্রকাশ করবে তেহরান। ইরানের পার্লামেন্ট স্পিকার আরও বলেন, ডোনাল্ড ট্রাম্প অবরোধ আরোপ করে এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের মাধ্যমে আলোচনার টেবিলকে আত্মসমর্পণের টেবিলে রূপ দিতে চান। এসব ইরানের কাছে গ্রহণযোগ্য নয়। তেহরান হুমকির ছায়ায় কোনো আলোচনা গ্রহণ করবে না।